আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা ইউনিট 2 থেকে কাজ করেছি। তো চলো আজ আমরা ইউনিট 3-র লেসনস 1-2 থেকে কাজ করব। ইউনিট 3-তে আছে আমাদের সৈকত ফ্যামিলি। এখানে সুন্দর একটা স্টোরি আছে, একটা পরিবার সম্পর্কে বলা হয়েছে। তো চলো লেটস স্টার্ট আওয়ার টপিক। সবাই বই হাতে নাও, ঠিক আছে? সবাই বই হাতে নাও। আমরা আজকে দেখি আমাদের পাঠের বিষয়বস্তু কী। তো চলো আজকে আমরা ইংলিশ সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার বুক ইএফটি ইংলিশ ফর টুডে টপিক ইউনিট 3, ঠিক আছে? তো আমাদের লেকচার হবে আজকে 3। তো ইউনিট 3 সৈকত ফ্যামিলি লেসনস 1 থেকে 2 আজকে আমরা কাজ করব। চলো এবার বইয়ের ভিতরে ইউনিট 3-তে চলে যাও। বই হাতে নাও, বই থেকে আগে পড়বো এবং কি বলছে সেগুলি আমরা দেখব, তারপরে আমরা কাজে চলে যাব, প্র্যাকটিস, তাই না? তো চলো কি বলেছে সৈকত ফ্যামিলি, সৈকতের পরিবার। আমরা আজকে লেসনস 1-2 এইটুকু পড়ব। তো চলো আমরা দেখি এ টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি সম্পর্কে বলো। আচ্ছা ছবিটি সম্পর্কে আমরা দেখি। এখানে একটি কি আছে, একটি ঘর, তাই না? বাসা। কাদের বাসা? সৈকতদের বাসা। তো এখানে দেয়ার আর 3 মেম্বার্স ইন দিস ফ্যামিলি। দে আর কি সৈকতস ফাদার, সৈকতস মাদার অ্যান্ড সৈকত নিজে, তাই না? তো সৈকত কি করতেছে? সৈকত ইজ রিডিং, হিজ মাদার ইজ সুইং, হিজ ফাদার ইজ রাইটিং। তো এই হলো আমাদের পিকচারে যা দেখেছি সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করলাম। চলো এবার আমরা বিতে চলে যাই, দেখি বিতে কি বলেছে, আমরা একটু পড়ব। লিসেন অ্যান্ড রিড, তাই না? শোনো এবং পড়ো, অর্থাৎ আমি পড়ব, তোমরা শুনবে এবং নিজেরাও সাথে সাথে পড়বে, ঠিক আছে? তো চলো আমরা একটু পড়ি। সৈকত দেখো লিসেন অ্যান্ড রিড, শোনো এবং বলো। লিসেন তো জানোই, মনোযোগ দিয়ে শোনা। তো চলো, সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। BOGURA, বগুড়া বানানটা এখন এরকম হয়েছে, আগে ছিল BOGRA বগুড়া, আর এখন বগুড়া, তাই না? 5টা ডিস্ট্রিক্টের নাম বানান চেঞ্জ হয়ে গেছে, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা, বরিশাল, আর একটা হলো যশোর। তো সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া, তাই না? কি হয়, সৈকত ইসলাম বগুড়ায় একটি ফ্ল্যাটে তার বাবা মার সাথে বাস করে। মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার, তার বাবা রাশিদুল ইসলাম একজন ব্যাংকার। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক, কিন্তু তার অবসর সময়ে মিস্টার ইসলাম গল্প লেখেন এবং গান শোনেন। সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম, মিসেস মনোয়ারা ইসলাম সৈকতের মা। শি ইজ এ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম শি এনজয় সিইং, তার অবসর সময়ে তিনি সেলাই করতে পছন্দ করেন বা উপভোগ করেন। এনজয় মানে উপভোগ করা। শি মেক্স ড্রেসেস, তিনি পোশাক তৈরি করেন। শি অফেন গেটস অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, NEIGHBOURS, নেইবার্স, প্রতিবেশী। এটার উচ্চারণ হবে নেইবার্স। একটু খেয়াল করো, এই যে NEIGHBOURS, নেইবার্সের অর্থ হলো প্রতিবেশী। সে কি করে দেখো, তিনি প্রায় তার বন্ধু এবং প্রতিবেশীদের কাছ থেকে অর্ডার নেন, মানে এখানে অর্ডার হয়েছে দিয়া তোমার ফরমাইশ, কিন্তু এখানে অর্ডার নেয় মানে কাজ নেয়, তাই না? শি অফেন গেটস অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, তিনি প্রায় তার বন্ধু এবং প্রতিবেশীর কাছ থেকে কাজ নেন। তারপর আমরা চলে যাই দেখি। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। He wants to improve his English, so he watches cartoons on TV every day.
সে তার ইংরেজির উন্নত করতে চায়, তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে, তাই না? হি অলসো রিডস ইংলিশ বুকস, সে ইংরেজি বইও পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, সে প্রাণী বিশেষ করে বাঘ এবং সিংহ সম্পর্কিত বই পছন্দ করে। অর্থাৎ তার ইংলিশে ইমপ্রুভ করার জন্য সে ইংলিশ বই পড়ে, টিভিতে কার্টুন দেখে, অবশ্যই সেটা ইংলিশ কার্টুন, তাই না? সুন্দর উচ্চারণ করার জন্য, ছোট ছোট সেন্টেন্স বলার জন্য। এগুলি যদি তুমি বেশি বেশি করে দেখো, ইংরেজি বই পড়ো, ইংরেজি গল্পের বই পড়ো, ইংরেজি পত্রিকা পড়ো, তাহলে দেখবে তুমি ভালো ইংরেজি বলতে পারছো, তুমি ভালো ইংরেজি লিখতে পারছো। তোমরা সবাই এই জিনিসগুলি করবে, হ্যাঁ? অবসর সময়ে সময় নষ্ট না করে এই জিনিসগুলি করবে। তো এই ছিল আমাদের সৈকত, একটা পরিবারের কথা, সৈকতের পরিবার। সৈকতের বাবা ব্যাংকার, মা হাউসওয়াইফ, কিন্তু তারপরে সে অবসর সময়ে সেলাইয়ের কাজ করে, তাই না? প্রতিবেশীর কাছ থেকে সে সেলাইয়ের কাজ অর্ডার নেয়। তারপরে তোমার কি করে দেখো, সৈকত অবসর সময়ে ইংলিশ কার্টুন দেখে, তারপরে বই সম্পর্কিত, তাই না, পশু পাখি সম্পর্কিত বই সে পছন্দ করে পড়তে, এবং বিশেষ করে সে বাঘ এবং সিংহের সম্পর্কিত বই পড়তে পছন্দ করে। তো এই ছিল আমাদের সৈকতের গল্পের মূল কথা। আমি আমি আবার একটু রিডিং পড়ছি, একটু মনোযোগ দিয়ে শুনবে। দেখো, এভাবেই পড়তে হবে। সৈকত ইসলাম lives with his parents in a flat in Bogura. His father, Mr. Rashidul Islam, is a banker, but in his free time, Mr. Islam writes stories and listens to music. Shoikat's mother is Mrs. Monwara Islam. She is a housewife. In her free time, she enjoys sewing. She makes dresses. She often gets orders from her friends and neighbors. Shoikat is in class 5. He is a good student. He wants to improve his English, so he watches cartoons on TV every day. He also reads English books. He likes books about animals, especially tigers and lions. এভাবে কিন্তু রিডিং পড়তে হবে। তোমরা পড়তে গেলে দেখি এইভাবে পড়ো। ক্লাস 4-এ আমি দেখেছি তোমরা কিভাবে পড়ো। যদি বলতাম যে একটু দাঁড়াও, রিডিং পড়ো, তাহলে দেখা গেছে যে অনেকে এইভাবে পড়ো। হ্যাঁ, সৈকত ইসলাম লিভস উইথ, এভাবে না, প্লিজ এভাবে পড়বে না। একটা সেন্টেন্স একবারেই পড়বে। যেমন দেখো, সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া, একবারে শেষ করে ফেলবে সুন্দর করে। ঠিক আছে? রিডিং পড়ার স্কিলটা বুঝতে পেরেছ? আশা করি সবাই বুঝতে পেরেছ। তো চলো আমরা ইউনিট 3 লেসনস 1-2 এর এই যে আমরা এতক্ষণ স্টোরিটা পড়লাম, সৈকতের ফ্যামিলির সম্পর্কে জানলাম, এখানে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলি আছে, আমাদের শেখার যে ওয়ার্ডগুলি আছে, সেই ওয়ার্ডগুলির আমরা ইংলিশ মিনিংটা জানবো, বাংলাটাও জানবো, কিন্তু যেহেতু আমাদের ম্যাচিংয়ের জন্য ইংলিশ মিনিংগুলি জানতে হবে, এজন্য আমরা আজকে ওয়ার্ড মিনিং দেখবো এখান থেকে। এগুলি সাধারণত এই গল্পের মতো যেগুলি থাকে সেগুলি থেকে শিখতে হবে। তো আজকে আমরা ওয়ার্ড মিনিংটা একটু দেখবো, আর এখানে যে বিতে যে পেয়ার ওর কাজ কান্ড আনসার দ্য কোশ্চেন্স, আমরা কোশ্চেন অ্যান্সারগুলি আজকে দেখবো। ঠিক আছে? কোশ্চেন্স অ্যান্সারগুলি প্র্যাকটিস করব আর ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করব। তো আমরা প্র্যাকটিসে চলে যাই। আমরা কিভাবে আসলে ইউনিট 1 প্র্যাকটিস করব দেখি। চলো এবার খাতা কলম নিয়ে রেডি হও এবং লেখা শুরু করে দাও। আমি বলবো, তোমরা লিখে ফেলবে এবং সময় দেব, তোমরা লিখে ফেলবে। ওয়ার্ড মিনিংগুলি জানতে হবে। ঠিক আছে? তো খাতা কলম নিয়ে সবাই রেডি হও। চলো আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাই। দেখো ওয়ার্ড মিনিং। LIV লিভ, বাস করা, এটা ভার্ব, পার্টস অফ স্পিচের ভার্ব। টু বি অ্যালাইভ, টু বি অ্যালাইভ লিখে ফেলবে কিন্তু সাথে সাথে। LIVE লিভ ভার্ব, টু বি অ্যালাইভ, টু বি অ্যালাইভ বেঁচে থাকা, LIV লিভ অর্থ বাস করা, একই কথা। তো PARENTS প্যারেন্টস নাউন, এটা পার্টস অফ স্পিচের নাউন। ওকে, ফাদার অ্যান্ড মাদার, বাবা মাকে একত্রে প্যারেন্টস বলে, এটার মিনিংটা হবে ফাদার অ্যান্ড মাদার। FATHER ফাদার অ্যান্ড মাদার, MOTHER মাদার। তারপর দেখো ব্যাংকার, BANCKER ব্যাংকার, নাউন, ব্যাংকারও নাউন। ব্যাংকার নাউন, পারসন হু ইজ ডুইং জব ইন এ ব্যাংক, ব্যাংকে যে চাকরি করে সে হলো ব্যাংকার, তাই না? BANKER ব্যাংকার নাউন, পারসন হু ইজ ডুইং জব ইন এ ব্যাংক, পারসন হু ইজ ডুইং জব ইন এ ব্যাংক লিখে ফেলো। তারপরে রাইটার, WRITER রাইটার, লেখক। নাউন, এটা হলো নাউন, এ পারসন হু রাইটস, এ পারসন হু রাইটস।
Writer noun a person who writes. WRITES writes a person who writes. Writer. A story noun. স্টোরিটা হলো নাউন। এ ডেসক্রিপশন তো জানোই বর্ণনা। স্টোরি হলো গল্প। এ ডেসক্রিপশন অফ ইমেজিনারি অর রিয়েল ইভেন্টস। এ ডেসক্রিপশন অফ ইমেজিনারি অর রিয়েল ইভেন্টস। লিখে ফেলো। LISTN লিসেন ভার্ব মনোযোগ দিয়ে শোনা। টু মেক অ্যান এফোর্ট টু হেয়ার। টু মেক অ্যান এফোর্ট টু হেয়ার। টু মেক অ্যান এফোর্ট টু হেয়ার। লিসেন LISTN লিসেন ভার্ব টু মেক অ্যান এফোর্ট টু হেয়ার। টু মেক অ্যান এফোর্ট টু হেয়ার। লিসেন টু মেক অ্যান এফোর্ট টু হেয়ার। তারপরে দেখো এনজয় ভার্ব। এনজয় হলো ভার্ব। টু গেট প্লেজার অ্যান্ড মেরিমেন্ট। টু গেট প্লেজার অ্যান্ড মেরিমেন্ট। MERRIMENT। টু গেট প্লেজার অ্যান্ড মেরিমেন্ট। এনজয় টু গেট প্লেজার অ্যান্ড মেরিমেন্ট। টু গেট প্লেজার অ্যান্ড মেরিমেন্ট। তারপরে দেখো নেইবার NEIGHBOUR নেবার নাউন প্রতিবেশী, তাই না? আশেপাশে আমরা যেখানে থাকি তার আশেপাশের লোকজনই হলো নেবার মানে প্রতিবেশী। এ পারসন হু লিভস নিয়ার আস। এ পারসন হু লিভস নিয়ার আস। লিখে ফেলো। এ পারসন হু লিভস নিয়ার আস। তারপরে দেখি কি আছে। এরপরে দেখো আছে স্টুডেন্ট। স্টুডেন্ট নাউন এ পারসন হু স্টাডিজ ইন অ্যান ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন আই এর আগে অ্যান বসবে, যেহেতু ভাওয়ালের আগে অ্যান বসে। অ্যান ইনস্টিটিউশন। এ পারসন হু স্টাডিজ ইন অ্যান ইনস্টিটিউশন। এ পারসন হু স্টাডিজ ইন অ্যান ইনস্টিটিউশন। এ পারসন হু স্টাডিজ ইন অ্যান ইনস্টিটিউশন। ইমপ্রুভ, হ্যাঁ উন্নত করা, তাই না? ভার্ব উন্নীত করা। ইমপ্রুভ ভার্ব টু বিকাম বেটার। টু বিকাম বেটার। টু বিকাম বেটার ওয়ান্ট চাওয়া। ভার্ব ফিলিং নিড। FEELING ফিলিং NEED নিড। ফিলিং নিড ওয়ান্ট ফিলিং নিড। আমি প্রথম থেকে আবার বলছি, তোমরা লিখে ফেলো খুব দ্রুত। LIV live to be alive. Parents father and mother. Banker person who is doing job in a bank. Writer a person who writes. A story a description of imaginary or real events. Listen to make an effort to hear. Enjoy to get pleasure and merriment. Neighbor a person who lives near us. Student a person who studies in an institution. Improve to become better. ওয়ান্ট ফিলিং নিড। এখন খুব দ্রুত লিখে ফেলবে, বাড়ির কাজের খাতা সুন্দর করে লিখবে। ফিলিং নিড। ওকে, তো দেখো এবার আমরা চলে যাই আমাদের পেজ 10-এর সি, অর্থাৎ লেসন্স 1-3-তে যে সি ইনস্ট্রাকশনটা আছে, সি এর যে ওয়ার্কটা আছে সেটা এখন আমরা করব। ওখানে পেয়ার আর্ট করে বলেছে, কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সারের আকারে শিখবো। হ্যাঁ, সি দেখো আমরা কোশ্চেন দেখবো এবং অ্যান্সার কীভাবে সাজিয়ে লিখতে হবে সেটা আমরা প্যাসেজ থেকে দেখে স্টোরিতে যেটা শিখেছি সেখান থেকে আমাদের বুঝে বুঝে লিখতে হবে। তো কোশ্চেন যেভাবে সাজানো থাকবে আনসারও ঠিক সেভাবেই লিখতে হবে। তো চলো, নাম্বার 1, হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম? সৈকতের বাবার নাম কি? আমরা গল্পের ভিতরে কি দেখেছি? সৈকতের বাবার নাম রাশিদুল ইসলাম, তাই না? তাহলে কিভাবে সাজাতে হবে দেখো। সৈকতস ফাদার্স নেম ইজ মিস্টার রাশিদুল ইসলাম। লেখো হোয়াট ইজ। তোমরা এখন আনসারটা লেখো, পরে কোশ্চেন সুন্দর করে লিখবে পরে বাড়ির কাজের খাতায়। এখন শুধুমাত্র আনসারটা লিখে ফেলো। হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম? দেখো তাহলে সাজাতে হবে কিভাবে, সাজিয়ে এইভাবে লিখবে সৈকতস ফাদার্স। দেখো কোশ্চেন থেকে কিন্তু আনসারগুলি চলে আসতেছে। আগে আসবে সাবজেক্ট সৈকতস ফাদার্স নেম, তারপরে ইজ আসবে, শুধুমাত্র মিস্টার রাশিদুল ইসলাম অ্যাড হলো। মিস্টার রাশিদুল ইসলাম। সৈকতস ফাদার্স নেম ইজ মিস্টার রাশিদুল ইসলাম। লিখে ফেলো, শুধুমাত্র আনসার লেখো এখন। সৈকতস ফাদার্স নেম ইজ মিস্টার রাশিদুল ইসলাম। সৈকতস ফাদার্স নেম ইজ মিস্টার রাশিদুল ইসলাম। নাম্বার 2,
হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম? সৈকতের মায়ের নাম কি? আমরা কি দেখেছি গল্পে? তার মায়ের নাম মনোয়ারা ইসলাম। তো লেখো সাবজেক্ট এখানে কে আসবে? সৈকতস মাদার্স, তারপরে আসবে মাদার্স নেম, তারপরে আসবে ভার্পিস, তারপরে নামটা বসে যাবে। সৈকতস মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম। এটা বইয়ের ভিতরেই আছে, দেখবা স্টোরিতেই আছে নামগুলি। সৈকতস মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতস মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম। ওকে, সৈকতস মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম। তারপরে কোশ্চেনটা হলো হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম? সৈকতের, এখানে হিজ বলতে সৈকতকে বোঝান। সৈকতের বাবা মা অবসর সময়ে কি করে? তো দেখি আমরা কি করে, কিভাবে সাজিয়ে লিখতে হবে। দেখো, হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম? ইন দেয়ার ফ্রি টাইম হিজ ফাদার রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক অ্যান্ড হিজ মাদার এনজয় সিউইং। ঠিক আছে, ইন দেয়ার ফ্রি টাইম, কমা, হিজ ফাদার রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক অ্যান্ড হিজ মাদার্স এনজয় সিং। অর্থাৎ কী বলেছে? তাদের অবসর সময়ে তার বাবা গল্প লেখে এবং গান শোনে, এবং মা সেলাই করে, তাই না? সেলাই করতে পছন্দ করে, সেলাই করে বসে বসে সে। অর্থাৎ কি দাঁড়ালো? ইন দেয়ার ফ্রি টাইম হিজ ফাদার রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক অ্যান্ড হিজ মাদার এনজয় সিং। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। লেখো এটা আগে, এরপর দেখো হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম? অবসর সময়ে সৈকত কি করে? আমরা দেখেছি স্টোরিতে, কি দেখেছি? সৈকত কার্টুন দেখে টিভিতে, আর কি করে? ইংলিশ বই পড়ে, তাই না? সৈকত অসেস কার্টুনস অন টিভি। তো দেখো, হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম? সৈকত অসেস কার্টুনস অন টিভি অ্যান্ড রিডস ইংলিশ বুকস ইন হিজ ফ্রি টাইম। সৈকত watches cartoons on TV and reads English books in his free time. লিখে ফেলো, সৈকত watches cartoons on TV and reads English books in his free time. সৈকত watches cartoons on TV and reads English books in his free time. Next question, what kind of books does সৈকত লিভ? কোন ধরনের বই সৈকত পছন্দ করে? আমরা কি দেখেছি? সে স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, তাই না? তো কিভাবে সাজিয়ে লিখতে হবে? সৈকত লাইকস, ডাস দিয়ে যেহেতু কোশ্চেন আছে, ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে, তাহলে কি হবে? সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। তো আমরা একেবারেই পাঠের শেষে চলে এসেছি। তো আজকে আমরা কি করলাম সারা ক্লাসে? দেখো, আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 সৈকতস ফ্যামিলি সম্পর্কে লেসনস 1-2 এর ফ্যামিলি যে স্টোরিটা আছে সেটা একটু দেখলাম, পড়লাম রিডিং, এবং ভালো করে বুঝলাম। বোঝার পরে আমরা কিছু ওয়ার্ড মিনিং শিখলাম, তারপরে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করলাম, তারপরে কি করলাম? আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলাম। তো প্র্যাকটিসের অংশে আমরা এটা চলে এসেছি। তাহলে আমাদের পাঠের শেষে কিছু হোমওয়ার্ক দিতেই হয় তোমাদের, তাই না? তো হোমওয়ার্ক কি থাকবে? দেখো, ইউনিট 3 এর লেসনস 1-2 এর সি, যেটা আস্ক অ্যান্ড আনসার, কোশ্চেন অ্যান্সার যেখানে আছে আর কি, সেই কোশ্চেন অ্যান্সার যেটা আমরা ক্লাস ওয়ার্ক করলাম, এইমাত্রই আমরা যে ক্লাস ওয়ার্ক করলাম এটাই HW করবে। এখন তো তাড়াহুড়া করে লেখা হলো, এজন্য বাড়ির কাজের খাতায় সুন্দর করে এই কোশ্চেন অ্যান্সারগুলি লিখবে, ঠিক আছে? ওয়ার্ড মিনিংও লিখবে, হ্যাঁ, ওয়ার্ড মিনিংগুলিও এক জায়গায় রেখে দেবে সব। তো এই ছিলই আমাদের আজকে পাঠের বিষয়বস্তু। নেক্সট ক্লাসে আমরা ইউনিট 3 নিয়েই আলোচনা করব, সেটা হবে বাকি লেসন্সগুলি, হ্যাঁ, ওখানে আরও লেসন্স আছে, আরও প্র্যাকটিসের জিনিস আছে, আমরা সেগুলি ভালো করে জানবো। তো নেক্সট ক্লাসে আমরা ইউনিট 3 এর লেসন্স 1-2 তো হয়েই গেল, লেসন্স 3, 4, 5, 6 এগুলি প্র্যাকটিস করব, শিখব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, পড়াশোনা করবে, এবং মেইন বইগুলি খুব ভালো করে পড়বে, সব সাবজেক্টই, বিশেষ করে বাংলা, ইংরেজি বই, তারপরে বাংলাদেশের বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ধর্ম, এগুলিও খুব ভালো করে পড়বে, ঠিক আছে মেয়েরা? তো
এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার হাজির হব ইউনিট 3 এর বাকি লেসন্সগুলি নিয়ে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকো। আজ এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।